ওদিকে সোনালি ফুলকুমারীকে সাথে নিয়ে তাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সোনালি ফুলকুমারীকে তাদের বাড়িতে নিয়ে যায়। এটা হলো আমাদের বাড়ি, আর এই ঘরেই আমি থাকি। তুমি এক কাজ করো, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবারের জল নিয়ে আসছি। না না না, আমার জন্য কোনো খাবার আনতে হবে না, শুধু একটু জল নিয়ে আসলেই চলবে গো। না না, সেটা বললে কি আর চলে নাকি? তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য জল আর খাবার নিয়ে আসছি। এই কথা বলে সোনালি ঘর থেকে বেরিয়ে যায়। এই মেয়েটা কত ভালো, ওর মনটা কত সহজ সরল। সে বুঝতে পেরেছে যে আমার ক্ষুধা পেয়েছে, আর তাই তো অমনি অমনি সে তার বাড়ি পর্যন্ত আমাকে সাথে করে নিয়ে এসেছে, আর এই বাড়ির ভেতরেও আমাকে তার ঘরে ঢুকিয়েছে, আর এখন আমার খাবার আনার জন্য অস্থির হয়ে পড়েছে। সত্যি এই মেয়েটা বড্ড ভালো। আর তাছাড়া এই বাড়িটায় ঢোকার সাথে সাথে আমার কেমন জানি না মনে হচ্ছে এখানে আমার খুব কাছের মানুষ রয়েছে। এমন মনে হওয়ার কারণ কি আমি তো বুঝতে পারছি না। এর আগে তো কখনো কোনোদিন ওই বাড়িতে আমি আসিনি। তখনই সোনালি খাবারের প্লেট আর এক গ্লাস জল নিয়ে চলে আসে। এ কি মেয়ে, এত কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? এখন এই বিছানায় বসে পড়ো দেখি, আমি তোমার জন্য খাবার আর জল এনেছি গো। না না না, আমায় বিছানায় বসে খেতে হবে না, তুমি আমাকে এই মাটিতেই দাও, আমি বরং এই মাটিতে বসেই খাচ্ছি। না না, সেটা কি করে হয়? তুমি আমাদের অতিথি, তোমাকে কি মাটিতে বসিয়ে খেতে দিতে পারি? তোমাকে যেটা বললাম তুমি সেটা করো, বিছানার উপর বসে পড়ো তো, আমি তোমার খাবার দেই। সত্যি বোন, তুমি অনেক ভালো একজন মানুষ, আর তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা খুঁজে পাচ্ছি না। না না, এখন আর আমাকে ধন্যবাদ কিচ্ছু দিতে হবে না। তুমি আগে খেতে বসো, খাওয়া দাওয়া শেষ করে তুমি আমাকে বলবে যে তুমি কাকে খুঁজতে এসেছো এই গ্রামে। প্রয়োজন হলে আমি তোমার পাশে থেকে তোমার সেই মানুষটিকে খুঁজে দেওয়ার জন্য সাহায্য করব। সত্যি সত্যি বলছো তুমি বোন? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। এবার নাও তো, বসে না থেকে খাবার খেয়ে নাও।